তোমরা শুনছো রহস্য কথা, তোমাদের সাথে আমি শুভদীপ। এইখানে প্রতিটি গল্প তোমাকে নিয়ে যাবে নতুন এক জগতে। কিছু রহস্য, কিছু প্রেম, কিছু ভয়, এই জগতে সবই আছে। রহস্য কথায় আজকের গল্প আয়নার ওপারে। গল্প পাঠে তিতলি। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। শহরের এক কোণে পুরনো আমলের একটি অ্যাপার্টমেন্ট, নাম জয়বৃক্ষ আবাসন। চতুর্থ তলার দক্ষিণমুখী ফ্ল্যাটটি আজ নতুন করে প্রাণ পাচ্ছে। সৌম্য আর তৃষা সদ্য বিবাহিত এক দম্পতি নিজেদের সংসার শুরু করলো এখানেই। তৃষা শান্ত স্বভাবের মেয়ে, বই পড়তে ভালোবাসে। অন্যদিকে সৌম্য কর্পোরেট অফিসে ব্যস্ত। নতুন ঘরে তৃষার যেন অদ্ভুত টান। বলেছিল এই ফ্ল্যাটটা যেন ডাকে আমাকে। রাত ৩টে হঠাৎ তৃষার ঘুম ভাঙে। রান্নাঘরের দিক থেকে কান্নার শব্দ। একটা নারী কণ্ঠ, স্মীয়মান, করুণ, যেন বলছে আমার সন্তান, ওকে ফিরিয়ে দাও। তৃষা উঠে বসে। পুরো ফ্ল্যাটটা নিস্তব্ধ। সৌম্য গভীর ঘুমে আচ্ছন্ন। সে এগিয়ে যায়, কিন্তু রান্নাঘর ফাঁকা, জানালা খোলা, হাওয়ার ঝাপটা, আবার সেই কান্না। এবার ঠিক তার পিছনে। পরদিন তৃষা কেয়ারটেকার সোমনাথবাবুর সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করে, এই ফ্ল্যাটে আগে কেউ কি ছিল? সোমনাথবাবু বলেন ৬ বছর আগে এক দম্পতি থাকতেন। নাম ছিল অজয় আর কুহেলি। মেয়েটা গর্ভবতী ছিল। সবাই বলতো ওরা খুব ভালো দম্পতি, কিন্তু হঠাৎ এক রাতে তিনি থেমে যান। কাঁপা কাঁপা গলায় বলেন, সে এক যজ্ঞের রাত ছিল, পূর্ণিমা। ওর স্ত্রী কোথায় গেল কেউ জানে না। শুনেছি অজয় তান্ত্রিক ছিল। এরপর তৃষার মধ্যে পরিবর্তন দেখা দেয়। সে রাতে অজ্ঞান হয়ে পড়ে যায় আর প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। সে বলে, ও এসেছে আমার সন্তানের জন্য। আমি জানি, আমি কিচ্ছু ভুলিনি। কিন্তু এ কথা তো তৃষার না। এ কণ্ঠ, এ ভাষা, এটা যেন কুহেলির। তৃষা একদিন কেয়ারটেকারের পুরনো ডায়েরি পায়। সেখানে একটা মেয়ের কথা লেখা ছিল, কাজের মেয়ে ঝুমা। হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। তার মা বারবার এসে কাঁদতো, বলতো আমার মেয়ে ওই ফ্ল্যাটেই ছিল, ওকে লুকিয়ে রেখেছে। কেউ বিশ্বাস করতো না, কিন্তু ডায়েরির শেষ পাতায় লেখা অজয়ের আসল উদ্দেশ্য একা কুহেলি নয়, ছিল তার অনাগত সন্তান। ঝুমা ছিল সেই সন্তান যাকে পালিত করে লুকিয়ে রেখেছিল কুহেলি। তার নিজের গর্ভজাত নয়, কিন্তু হৃদয়ের সন্তান। তৃষা একবার ছাদে যায়। পুরনো ঘর, তালাবদ্ধ। এক কোণে ভাঙা আয়না, পোড়া চন্দনের গন্ধ। সেখানেই ছিল সেই যজ্ঞস্থল। তৃষা যেন দেখতে পায় আগুনের চারপাশে কুহেলির ছায়া দাঁড়িয়ে। কোল জুড়ে নেই কোনো শিশু। একজন বৃদ্ধ ব্রাহ্মণের সাহায্যে তৃষা সেই স্থানে পূর্ণিমার রাতে আয়োজন করে মুক্তিযজ্ঞ। পবিত্র গঙ্গা জল, চন্দন, তুলসী পাতা দিয়ে সে প্রার্থনা করে। কুহেলির নামে জ্বালানো হয় আগুন। কোনো প্রাণ নয়, শুধু ভালোবাসা আর ক্ষমা। তৃষা বলল, তুমি মা ছিলে, তুমি ভালোবাসতে, তুমি মানুষ ছিলে, আত্মা নও, ফিরে যাও আলোয়। সকালে
সৌম্য ঘুম ভেঙে দেখে তৃষা আয়নার সামনে বসে আছে। আয়নার ফ্রেমে খোদাই করা কুহেলির নাম, আর সেই আয়নার পাশে এক শিশুর মাটি লেগে থাকা পায়ের ছাপ। কুহেলি চলে গেছে হয়তো ঝুমাও, কিন্তু ওই পায়ের ছাপ কে জানে। এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এই রকম আরও গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।